হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার টেস্ট ফ্রম হোম চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একেবারে ঘরোয়া উপায়ে বাড়িতে থাকা অল্প কিছু মশলা দিয়েই পাস্তা রান্না করব। আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। আমি এই রান্নায় বাইরের কোনো মশলাই দিব না। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে ছোট এক প্যাকেট পাস্তা নিয়েছি। এখন এই পাস্তাগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এরকম এই সাইজের পাস্তাগুলো নিয়েছি। এখন আমি এই পাস্তাগুলো সিদ্ধ করব। তার জন্য আমি একটি প্যানে জল দিব, কিছু জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল। তার ভিতর দিচ্ছি একটু লবণ আর একটু দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার ফলে পাস্তাটা একটি অন্য পাস্তার সাথে লেগে যাবে না। এখন পানিটা আমি ফুটিয়ে নিব। পানিটা যখন ফুটানো হবে আমি ফুটন্ত পানিতেই পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলোকে আমি 80% মতো সিদ্ধ করে নিব, বাকি 20% রান্নার সময়ই হয়ে যাবে। এখন পাস্তাগুলো সিদ্ধ করে নেওয়ার পর আমি এটা ঠান্ডা পানিতে ধুয়ে নিব। গরম পানিতে থাকলে এটি আরও নরম হয়ে যেতে পারে, পরবর্তীতে ভাজতে গেলে অসুবিধা হবে। তাই আমি এটিকে ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দিলাম। এরপর আমি একটি প্যান নিচ্ছি, সেখানে আমি কিছু তেল গরম করতে দিছিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি ছোট সাইজের দুটো আলু কুচি করে রাখছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। সেই আলুগুলো আমি এখন ভাজি করব। আমি আলুটা ভাজি করার সময় কোনো হলুদ দিচ্ছি না, শুধুমাত্র একটু লবণ দিয়েই আমি আলুটা ভাজি করব। আলুটা আমি বেশ কিছু সময় ধরে ভাজি করব। একেবারে লাল লাল করে আমি আলুগুলোকে ভাজি করে নিব। আলু ভাজিটা এখানেই যাতে কমপ্লিট হয়। আমি কিছু রসুন কুচি করে রাখছিলাম, এখন রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আলু আর এই রসুন কুচি একসাথে আমি ভাজি করে নিচ্ছি। রসুনটা পাস্তার ভিতর দেওয়ার ফলে পাস্তাতে একটা অন্যরকম খুবই সুন্দর একটা স্মেল আসে। আপনারা দিলেই বুঝতে পারবেন, এতে পাস্তার স্বাদটা একটু অন্যরকম হয়, খেতেও অনেক ভালো লাগে। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখছিলাম আর 2-3টা মরিচ, আমি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি হলুদ আর আমি দিব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া আমি অল্প একটু দিয়েছি। এখন আমি এই সবগুলো ভাজি করে নিচ্ছি, বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে ভাজি করব। তারপর আমি দিয়ে দিচ্ছি যে পাস্তাগুলো সিদ্ধ করে রাখছিলাম, সেই পাস্তাগুলো। এখন এই যে পাস্তার যে জলটা আছে, এই জলটা টেনে যাবে এবং পাস্তাগুলো সুন্দরভাবে যতক্ষণ ভাজি হবে ঠিক ততক্ষণ আমি ভাজি করব। এই রান্নাতে আমি বাইরের কোনো মশলা ব্যবহার করিনি, ঘরে থাকা পেঁয়াজ রসুন মরিচ দিয়েই আমি রান্নাটা করেছি। এখন আমি শেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা বা ম্যাজিক মশলা, আপনারা যেটা ইচ্ছে দিতে পারেন। এটা দেওয়ার ফলে পাস্তার স্বাদটাও একটু অন্যরকম হবে, খেতে অনেক ভালো লাগবে। বাড়িতে থাকা অল্প কিছু মশলা দিয়েই আমি তৈরি করলাম। সাধারণভাবে রান্না করা হলেও এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।